আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই। তো বন্ধুরা, কিছু ভাই আমাকে কমেন্ট করেছিলেন হাই ফ্লায়ার কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। সে সুবাদে আজকেও চলে আসলাম মামুন ভাইয়ের কাছে। তো উনি অ্যাড্রেসটা হচ্ছে গাজীপুর জেলা গরগিরা মাস্টারবাড়ি এলাকা। ভাইয়ের কিছু টেডি কবুতর দেখবো হাই ফ্লায়ারের, সেগুলো কত ঘন্টা উঠতে পারে, কি কারণে এগুলো বিখ্যাত, আর এগুলা দাম কেমন, সে সুবাদে আজকে কিছু কথা বলবো মামুন ভাইয়ের সাথে। তো মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমরা শুনতে পারলাম ভাই আপনার কাছে বেশ ভালো মানের কিছু হাই ফ্লায়ার কবুতর আছে, তাই না? আচ্ছা ভাই, প্রথমে আপনি কোন পেয়ারটা দেখাবেন আমাদের? প্রথমে আপনাকে এই পেয়ারটা দেখাবো, টেডি কবুতর। টেডি কবুতর, এটা এই কি জংশন না? এটা কি নাম না? আমাদের এই একটা পেয়ার দেখান। মূলত টেডি কবুতর। হ্যাঁ হ্যাঁ, এটা জনসন ব্লাড লাইনের। এটা হচ্ছে হাই ফ্লাইং কবুতর। এর হচ্ছে 11 ঘন্টা করে দম থাকবে। এটা 11 ঘন্টা মানে উড়বে। মূলত রেসিং এর কবুতর এটা। মূলত এটাতে রেস করানো হয় না? আচ্ছা, এই যে দূরে দূরে থেকে যে মানুষ রেস করে, 500 কিলো পর্যন্ত এরা ফ্লাই করতে পারে। ভাই আপনি এগুলো দিয়ে রেস করাইছেন? জি, আমি উড়াইছিলাম। এবার কোন কবুতর উড়াইতে দেই নাই। এটা একটা মাদি কবুতর আমার হাতে। আচ্ছা বন্ধুরা, আপনি যদি একটু ভালোভাবে দেখেন, আসলে অনেকে গিরিবাজ মনে করে আবার ভুল করেন না, এগুলো হাই ফ্লায়ার কবুতর। তো আপনি যদি একটু চোখটা দেখাই, চোখটা দেখেন। চোখটা অনেক সুন্দর। চোখ যত বাইরে থাকবে তত এটা ফ্লাই করবে। চোখটা একবার বাইরের দিকে, তাই না ভাই? চোখের পাতাটা তেমন বোঝা যায় না। আচ্ছা আচ্ছা ভাই, এটা কি মাদি না নর কবুতর? মাদি কবুতর। এটা মাদি কবুতর। আচ্ছা ভাই, এই কবুতরটা রেখে দেন, আমরা আরেকটা পেয়ার দেখি। টেডি কবুতরের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে। তো আজকে সবগুলো কবুতর আসলে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তাই আজকে 2 থেকে 3 জোড়া কবুতর আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ, যেটা মনে করি। ভাই এই টেডি কবুতরের নামটা কি? সালেরা। সালেরা টেডি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা একটু পাকিস্তানি ব্লাড লাইনের, এটা পাকিস্তানি ইম্পোর্টেড পেয়ার থেকে এটা আমার বিট করানো। আচ্ছা আচ্ছা ভাই, এটা একটু ফেদারগুলো দেখি। বন্ধুরা, ফেদারগুলো দেখেন, একবার পিওর ফেদার। আসলে রেস করার কবুতর এই স্লিম থাকবে। আর হ্যাঁ ভাই, দমটা একটু দেখি। অনেকেই মনে করেন রেস করার জন্য এইগুলো কিন্তু ডিপেন্ড করে, তাই না? এই লেজের উপর ভিত্তি করে এগুলো ডিপেন্ড করে। তো বন্ধুরা, আপনারা দেখেন, আমি আসলে বুঝি কম, আপনারা দেখতে পারবেন। তো এগুলো কি ভাই একই সমান রেস করে? 11 ঘন্টা বা কিংবা 12 ঘন্টা এরকম, তাই না? আচ্ছা আচ্ছা, 400-500 কিলো পর্যন্ত। আচ্ছা, মোটামুটি গাজীপুর ছেড়ে দিলে মোটামুটি আপনার আরো 2-3 জেলা পার হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা। তো ভাই এগুলো তো দাম মোটামুটি 30-এর আশেপাশে, তাই না? আচ্ছা ভাই, এই কবুতরটা রাখেন, আমরা আরেকটা পেয়ার দেখি। ভাই এটা কি রানিং? হ্যাঁ, এটাও রানিং কবুতর। দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে না? এটা তো টেডি, তাই না? এর নামটা কি? সাকি টেডি। সেম। এটা কি নর না মাদি কবুতর ভাই? এটা নর কবুতর। এই খুবই হ্যাঁ, খুব আকর্ষণীয় একটি কবুতর। যারা কবুতর রেস করে তাদের জন্য এই কবুতরটা। বন্ধুরা, আপনার চোখটা একটু দেখেন, খুব সুন্দর। আসলেও আমি রেস করাইনি কখনো, সে সম্পর্কে আমার ধারণা খুবই কম, অভিজ্ঞতা নাই। তো যারা রেস করান কবুতরকে দিয়ে তারাই বুঝতে পারবেন এই কবুতরগুলো কেমন বৈশিষ্ট্য এবং কেমন মূল্য। তো ভাই এই কবুতর জোড়াগুলা কেমন দামে সেল করা হয়, যে রানিং জোড়াগুলো? রানিং এটা বিভিন্ন দাম আছে, বিভিন্ন কোয়ালিটির উপরে আছে। আচ্ছা আচ্ছা। এখানে 1 লাখ টাকা পর্যন্ত পেয়ার বিক্রি হয়। তো আমার কাছ থেকে কেউ যদি নেয়, আমার কাছে 3 জোড়া পেয়ার আছে, নিউ অ্যাডাল্ট পেয়ার, রানিং পেয়ার। তো আমি 30,000 টাকা পেয়ার হলে সেল করব। আচ্ছা আচ্ছা। তো এই রানিং পেয়ার গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে সেল করা হয়। 10 থেকে শুরু করে আপনি 1 লক্ষ কিংবা তারও বেশি থাকতে পারে। মানে এগুলো বৈশিষ্ট্য বুঝা, তাই না? কেমন উঠতে পারে, কত কিলোমিটার রেস করতে পারে। এটা 11 ঘন্টা দম থাকবে। এটা 11 ঘন্টা সর্বনিম্ন দম থাকে, মানে উড়ে দিলে 11 ঘন্টা উড়ে তারপরে নামবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এগুলোর দাম মোটামুটি 30,000 টাকার আশেপাশে। আচ্ছা ভাই, আমাদের আরেকটা পেয়ার দেখান আপনি। আমরা এখন 2-1টা পেয়ারের দাম সম্পর্কে ধারণা নেব ইনশাল্লাহ। এটা জনসিনা টেডি কবুতর। ভাই এটা কি রানিং? নিউ অ্যাডাল্ট রানিং। এটা নিউ অ্যাডাল্ট না? মোটামুটি 10 ফেদার কমপ্লিট হয়েছে। আচ্ছা ভাই, এই পেয়ারটা কেমন রাখা যাবে? এই পেয়ারটা আপনার মাধ্যমে যদি কেউ নেয় তাহলে 25,000 টাকায় ছেড়ে দেব। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ নেয় তাহলে 25,000 টাকায় সেল করে দিবেন। আর পাশাপাশি এখানেও আরেকটা পেয়ার রয়েছে টেডি কবুতর। ভাই এটা কি নামটা কি? এটা সালেরা। এটা সালেরা টেডি কবুতর। এটা কি নর না মাদি ভাই? এটা নর। এটা নর কবুতর। আর বন্ধুরা, এটা হচ্ছে মাদি কবুতর। ভাই এটা কি ডিম বাচ্চা করাইছেন?
না এখনো ডিম বাচ্চা করি নাই, তবে ডিম দিছে বসানো হয় নাই। ডিম দিছে বসানো হয় না, এখন একটু মনে হয় দামি কবুতর তো একটু ডিম বাচ্চা কমই করা হয়, তাই না? তাতে মনে করেন গুণগত মান কবুতরের ভালো থাকে, ফিটনেসটা ভালো থাকে। বা এই পেয়ারটা কেমন পড়বে? এই পেয়ারটা 25,000 টাকা পড়বে। 25,000 টাকা পড়বে এই পেয়ারটা। তো বন্ধুরা, মামুন ভাই মূলত বিভিন্ন প্রকারের কবুতর লালন পালন করে থাকে, তার মধ্যে অন্যতম এক টেডি কবুতর দেখালাম। তো মামুন ভাই এখান থেকে 3-4 জোড়া টেডি কবুতর সেল করবেন। এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তবে ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।